ফুলকপির এই রেসিপিটা বানালে আমার বাড়িতে মাছ মাংস লাগে না। সত্যি কথা বলতে মাছ মাংসের দিকে তাকিয়েও দেখে না, এটা দিয়েই সব ভাত খেয়ে ফেলে। আর এই রেসিপিটি বানানো খুবই সহজ, অল্প সময়ে ঝটপট বানানো যায়। তো আজকের এই দারুণ সুস্বাদু রেসিপিটি বানানোর জন্য একটা বড় সাইজের ফুলকপি নিয়েছি। ফুলগুলোকে কেটে নেওয়ার পর এখানে এইভাবে 2 টুকরো করে নিচ্ছি। যতটুকু প্রয়োজন ততটুকুই নিয়েছি, তোমরা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারো। এখন এই ফুলগুলো একটা বাটির মধ্যে নিয়ে নিতে হবে, গরম জল দিয়ে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। এখন ডিমগুলো সেদ্ধ করে নিতে হবে। তো এখানে 4টি ডিম নিয়েছি, তোমরা বেশি পরিমাণেও নিতে পারো। অল্প একটু নুন দিয়ে সেদ্ধ করে নিয়েছি, তাতে খোসাটা খুব সহজে আলাদা হয়ে যাবে। এখন চুলোর উপর একটা ফ্রাইং প্যান বা কড়াই নিয়ে নিতে হবে, দিয়ে দিতে হবে সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেলে জল ঝরানো ফুলকপিগুলো অ্যাড করে দিতে হবে। মানে যে ফুলকপি জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, জলটা ভালোভাবে ঝরিয়ে নিয়ে তারপর অ্যাড করেছি। সামান্য নুন আর হলুদ দিয়ে একদম লালচে করে ভেজে নিয়েছি। দেখতেই পাচ্ছ ফুলকপি 50% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে নেওয়া ফুলকপিগুলো একটা বাটির মধ্যে তুলে রেখে দিতে হবে। তারপর এই ফ্রাইং প্যানের মধ্যেই দিয়ে দিতে হবে তেল। তো এখানে আমি সর্ষের তেলেই রান্না করছি, তাই আবারও সর্ষের তেল অ্যাড করেছি 1.5 চামচ মতো। তেল গরম হয়ে গেলে সেদ্ধ করে রাখা ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদের গুঁড়ো আর নুন দিয়েছি, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি, তাতে খুব সুন্দর একটা কালার আসবে। এবার চুলোর ফ্লেমটা মিডিয়ামে রেখে ডিমগুলোকে এরকম লালচে করে ভেজে নিতে হবে। তারপর এগুলোকে একটা বাটি বা প্লেটের মধ্যে তুলে রেখে দিতে হবে। এখন ওই কড়াই বা ফ্রাইং প্যানে আরও 2 চামচ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে গোটা জিরে 1/2 চামচ আর তেজপাতা। লালচে করে ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা। তো এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, তোমরা চাইলে মিক্সচারে এটাকে বেটেও নিতে পারো। তো একদম লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা লালচে কালার ধরলে এর মধ্যে দিয়ে দিতে হবে আলু। তো আমি এখানে 2টি মিডিয়াম সাইজের আলুকে ডুঙো ডুঙো করে কেটে অ্যাড করেছি। তোমরা আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়েও নিতে পারো। মিডিয়াম আঁচে আলু 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা বাটা। এখানে 4টি কাঁচা লঙ্কাকে বেটে অ্যাড করেছি, আর দিয়েছি 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ যাতে চলে যায়, তাই 2-3 মিনিট ভালো করে একটু ভেজে নিতে হবে। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর স্বাদমতো নুন দিয়েছি 1 চামচ, তার সঙ্গে 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অবশ্যই থাকলে অ্যাড করবে। তো এখন অল্প একটু জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। জল দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না, আর খুব সুন্দর একটা কালারও হবে। মিডিয়াম আঁচে 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিতে হবে। তারপর মিডিয়াম আঁচে আরও 2-3 মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছ একদম মশলা আলু আর ফুলকপির গায়ে লাগা লাগা হয়ে গেছে। তো এখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আলু সেদ্ধ হতে যতটুকু জল প্রয়োজন সেই হিসাবেই জলটা দিতে হবে। ওই 1.5 গ্লাস মতো দিয়েছি। এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে 5 মিনিট রান্না করে নেব। তোমাদের 5 মিনিট পর দেখাচ্ছি। দেখতেই পাচ্ছ আলু ফুলকপি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এই সময় অ্যাড করে দিতে হবে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো আগে দেবে না, তাহলে অতিরিক্ত শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ডিম দেওয়ার পর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো, একদম সামান্য দিয়েছি। ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে ধনেপাতা কুচি। 1 মুঠি ধনেপাতা কুচি অ্যাড করেছি। ভালো করে একবার নাড়াচাড়া করে নেব। তারপর ঢাকা দিয়ে লো ফ্লেমে কয়েক মিনিট মতো রান্না করে নিতে হবে। তাতে সমস্ত কিছু একদম সুসেদ্ধ হয়ে যাবে আর খেতেও ভালো লাগবে। তো চুলোর ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে। 5 মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নিয়েছিলাম। তারপর 2-3 মিনিট এভাবে রেখে দিয়েছিলাম, মানে চুলোটা অফ করে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ দারুণ একটা কালার এসেছে। সত্যি বন্ধুরা